গ্রাম, আমার মনে হয় যারা শহরে থাকে তাদের প্রত্যেকের গ্রাম অনেক পছন্দ। কারণ হচ্ছে গিয়ে গ্রামের এই তো গাছপালা, আর গ্রামের এই যে সবুজ ধান ক্ষেত, তারপর সবুজ শ্যামল প্রকৃতি, এগুলো তো আর শহরে দেখা যায় না। তো গ্রাম প্রত্যেকেরই অনেক পছন্দ, বাট এইবার আমার গ্রামে যে আমার আর গ্রাম পছন্দ হয়নি শুধুমাত্র গরমের জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই আশা করে আজকের ব্লগটা শুরু করতেছি। ওই দিন ছিল হচ্ছে কি আমাদের মেজো মামার মাসে যাওয়ার কথা। তো আমরা সবাই হচ্ছে কি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, কারণ ও আমাদের বাসা হচ্ছে গিয়ে রংপুর সদরে, আর আমার মামা থাকে কাউনিয়াতে। তো ওখান থেকে যাইতে মিনিমাম আধা ঘন্টার মতো সময় লাগে। বাট আমরা যেহেতু অনেকজন যাবো, তো আমরা ভাবছি আমরা সকাল সকাল যাব। আর মামা সকাল থেকে ফোন দিতেছে আমাদের ওখানে যা নাস্তা করার কথা, কিন্তু আমরা অলরেডি এখানে সবাই নাস্তা করে ফেলছি, কারণ আমাদের যাওয়ার কথা ছিল 9টায়। আমরা তো মোস্ট প্রবাবলি এতজন মানুষ একত্রিত হইতে হইতে 11টা বেজে গেছে। তো এতক্ষণ তো আর না খেয়ে পসিবল না থাকা। আমরা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বের হয়ে গেছি। বিশ্বাস করেন, এত গরম ছিল, এত গরম ছিল, আমার বের হওয়ার পর আমি লিটারেলি চিন্তা করতেছিলাম যে কোনো ভাই ঘোরাঘুরির দরকার নাই, তার থেকে ভাই রুমের মধ্যে থাকি। প্রচন্ড রোদ, আর রোদের এত তাপ, এত তাপ, মানে তাকানো যাইতেছে না লিটারি। আর আমার চোখে যেহেতু সমস্যা, আমার রোদে এত প্রবলেম হইতেছিল, মানে আমার লিটারেলি চোখ দিয়ে পানি পড়তেছিল। যাই হোক, তারপর গাড়িতে আসছিলাম, গাড়িতে এসি ছিল দেখে একটু ভালো লাগতেছিল। আস্তে আস্তে আমরা অনেক কিছু দেখছি। শাপলা বিল, এগুলো তো আসলে এখন সবাই ট্রেন্ডে চলতেছে, সবাই ছবি তোলার জন্য যায়। বাট আমি গাড়ি দিয়ে আস্তে আস্তে দেখছি, ভাই আমার তো ট্রেন লাগে না ভাই, গরমই সহ্য করতে পারি না, আবার শাড়ি পরে যাবো ছবি তুলতে, ও মাই গড। যাই হোক, আমরা তারপর মেজো মামার বাসায় পৌঁছে গেছি। আমার বড় মামা নাই, বড় মামা মারা গেছে। জন্য বড় মামার সাথে অনেক দেখা মানে বড় মামার বাসাতেও যাওয়া হয় না। তো মেজো মামার বাসায় চলে আসছি। মেজো মামার বাসাটা যেহেতু একটু গ্রাম সাইডে, বাট ওনার এখানে বিল্ডিং, বাট এইটার ভিতরে আরো গরম, আরো গরম। এই পুরাটা আমার মামার এরিয়া, বাট আমার মামা এক সাইডে একটা বিল্ডিং করছে। আমার মামা চাইলে বিল্ডিংটা একটু বড় করতে পারতো, বাট বিশ্বাস করেন, এটার ভিতরে আমরা যাওয়ার পরে লিটারেলি আমাদের গরমে আমাদের কোনো কিছু ভাল লাগতেছিল না। আমরা যে সিঁড়ি দিয়ে উঠতেছি, আমরা গেট থেকেই আমাদের তো বাসা থেকেই গরম লাগতেছিল। আমি এখানে বলতেছিলাম যে দুই ভাইয়ের এক বোন, আরেক বোন তো সামনে। এটা হচ্ছে আমার মেজো মামার ছোট মেয়ে রত্নাপু। রত্নাপু বলছে আমার ভিডিও করিস না, আমার খুব কাজের মেয়ের মতো দোষ। এখন ভিডিও, ও কখন রেডি হবে, ওর কখন ভিডিও করবে, এই সময় আমার আছে? তো ও যে অবস্থায় আছে আমি সেই অবস্থার মধ্যে ভিডিও করছি। উনি হচ্ছে আমার মেজো মামি। এই পুরা এরিয়াটা আমার মামার। মানে আমি লিটারেলি চিন্তা করতেছিলাম যে হইতেছে গিয়ে বাইরে যদি আমি লিটারেলি কোনো কারণে যাইতে পারি, তাহলে আমার কি পরিমাণ দশা হবে। আমি তো ঠাস করে নগদে না পুরা যাব। বাট এখানেও শাপলা ফুটছে, কিন্তু এগুলো হচ্ছে রোদের জন্য বেসিক্যালি হইতেছে এগুলো আমার মনে হচ্ছিল মরে গেছে, মানে কষ্টে মারা গেছে। পুরা এরিয়াটা আমার মামার। আর এই বাসাটা অনেক ছোট, দোতলাটা ছোট। পরে দেখি কি আমার বোন হচ্ছে রান্না করতেছিল, রুই মাছ ভাজি করতে, রোস্টের জন্য মুরগি ভাজতেছিল, এদিকে ডাল রান্না করছে, এদিকে গরুর মাংস রাখছে রান্না করবে। গরমের মধ্যে যে কিভাবে রান্না করতেছিল আমি আসলে জানি না। তারপর আমাদের সবাইকে শরবত খাইতে দিচ্ছে। আসলে হয়েছে কি, আমরা শহরের পানি একরকম টেস্ট, আর ওখানকার পানির টেস্টটা একটু অন্যরকম। সো আমরা যখন এই পানিটা মুখে দিতে আমাদের কাছে মনে হচ্ছিল যে আমরা আসলে ওই টেস্টটা পাইতেছিলাম না। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এক্সপ্রেশনটা এরকম ছিল। তারপরে আমরা অনেকক্ষণ গল্প করে আমাদের কোনো লাভ নেই। আমরা বেসিক্যালি যেই কথা বলতেছিলাম সব কথার মাঝখানে খালি গরম আর গরম চলে আসতেছিল। তারপরে আমি 3 তলা আসছি, এটা হচ্ছে আমার মেজো মামার ছোট ছেলের রুম। ও বিয়ে করে ফেলছে। তো এই রুমটা অনেক বড়, লিটারেলি খোলা মেলা। এই রুমটা একটু ঠান্ডা, কিন্তু এইটা হচ্ছে টপ ফ্লোরে হওয়ার কারণে এটার পুরা তাপটা এই ফ্লোরটার মধ্যে পড়ে, মানে এটাতে আরো গরম। বাট এটা যদি হচ্ছে গিয়ে সেকেন্ড ফ্লোরে হইতো আরো অনেক সুন্দর হইতো। আমি দেখতেছিলাম রুমটা ঘুরে ঘুরে। এখন আমরা কি করবো, আমাদের তো ভাল লাগতেছে না। মানে আমাদের হচ্ছে গিয়ে মনে হইতেছিল যে আমরা কেন হচ্ছে গিয়া সুখ বাদ দিয়ে অসুখে আসছি। মানে অসুখও না, আসলে গরমে এত বিরক্ত লাগতেছিল। দেখেন কি অবস্থা সব। তারপর আমাদেরকে নাস্তা দিছে, এই তালের পিঠা, আঙ্গুর, মিষ্টি, তারপরে আপেল, আম, কলা, সন্দেশ। বাট আমরা গরমের জন্য কেউ কিছুই খাইতে পারতেছিলাম না। আমাদের কাছে খালি মনে হচ্ছিল আমাদেরকে শুধু ঠান্ডা পানি
কোক আর আইসক্রিম, এই তিনটা খাইলে অনেক ভালো। আমি চিন্তা করতেছিলাম, দেখেন আমার মেজো মামিকে যারা সরাসরি দেখতে পান, আসলে ওনাদেরকে তো আর বইলা আমার ভিডিও করার পর যে আপনি একটু তাকান আপনাদেরকে, তো ওনারা যেভাবে থাকে আমি সেইভাবে ভিডিও করছি। আর ওনাদের যে আমি ভিডিও করছি ওনাদের কোনো আপত্তি ছিল না, যদি ওনাদের আপত্তি থাকতো আমি ভিডিও করতাম না। না, আমার ভালো লাগতেছিল না। আমার ভাইয়ের বউয়ের সাথে এসে আমি ডিম ছিটতেছিলাম আর কথা বলতেছিলাম। ও আমার কি জিজ্ঞেস করতেছিল জানেন? ও আমার জিজ্ঞেস করতেছিল, আহ, আপনি কি ওদের বড়, মানে আমার আরো দুই তিনটা ভাই আছে ওদের কথা। আমি বলছি, আমি অ্যাকচুয়ালি সবার বড়, মানে রত্নাবু এইসব এইদের পরেই হচ্ছে আমি। ও তো পুরো অবাক, কিভাবে পসিবল। আমিও চিন্তা করি মাঝে মাঝে যে কিভাবে পসিবল। আমরা দুই বোন সিঁড়িতে বসছি, এখানে ফ্যান ছিল না, কিচ্ছু করে নাই, আমরা দুজন মনে হচ্ছে আমরা রিল্যাক্সে আছি। আমরা দুজন বসে বসে ফোন টিপতেছিলাম, আমরা গরম টরম সব ভুলে গেছি। কিসের গরম কিসের কি আমরা সহ্য করতেছিলাম। ও আমার কাছ থেকে হচ্ছে কেউ ওয়াইফাই এর পাসওয়ার্ড নিতেছিল যে ওয়াইফাইটা দে। আমি তো এতক্ষণ তোর নেট চালাইতেছিলাম, আমি তো পুরো অবাক। আমার নেট কেমনে চালাই দিছিল, আমি তো অলরেডি বাসার ওয়াইফাই চালাইতেছিলাম। দেখেন কি পরিমাণ রোদ, এই রোদের মধ্যে এই গরুটাকে কিভাবে বাইধে রাখছে। আমি চিন্তা করি ওদের কি গরম লাগে না। আমি তো লিটারেলি বাসা থেকেই পাগল হয়ে যেতেছি। আর এখনকার সময় মানে কারেন্টটা তো জ্বালায় এত ডিস্টার্ব করতেছে বলার মতো না। এর মাঝখানে হচ্ছে আমরা হাই হুতাশ করতে করতে আমাদেরকে লাঞ্চ দিয়ে দিছে। কারণ আমরা আবার এখান থেকে আরেক জায়গায় ঘুরতে যাবো, সো আমরা যত তাড়াতাড়ি খাবো তত তাড়াতাড়ি ঘুরতে যাওয়াটা বেটার। সো মেনুতে অনেক কিছুই ছিল, ডিম, তারপর হচ্ছে পটল ভাজি, মুরগির রোস্ট, রুই মাছ, গরুর মাংস, সালাদ, আরেকটা কি যেন ছিল, কচুর বড়া। ওইটা আমি খাই নাই, কারণ অলরেডি কচু খেলে আমার গলা টলা এমনিতেই জ্বলে। তো আমি চিন্তা করছি না থাক, আমি এই গরমের মধ্যে আর হাই হুতাশ করতে চাইতেছি না, খাইতেও কারো ভালো লাগতেছিল না, প্রত্যেকের খাইতেও অশান্তি লাগতেছিল। আসলে মামার বাসায় মানুষ কেন ঘুরতে যায়, মানে হচ্ছে কি এতদিন পরে গেছি, আমরা সো এক্সাইটেড থাকার কথা। আমি, আমার খালাতো ভাই আর আমার বোনের তো আরো এক্সাইটেড থাকার কথা, কারণ আমরা তো বেসিক্যালি অনেক বছর পরে গেছি। বাট আমরা এক্সাইটমেন্ট হবো কি, আমরা গরমে আমাদের সব এক্সাইটমেন্ট ভুলে গেছি। আমি যদি কোনো এক্সাইটমেন্ট কাজ করতেছে না, আমি আর বাসা যেতে পারলে বাঁচি। তারপরে দেখেন খাওয়া শেষ হয়েছে, কারেন্টও চলে গেছে। তারপরে এই নানুটা কোত্থেকে যেন আসছে, আমরা ওনাকে চিনি না, বাট অন্যান্য আমার আম্মু, তারপর হচ্ছে কি আমার মা মামি এনারা চিনে। তো আমাদের সাথে গল্প করতেছে, আমরা আকাশ থেকে পড়তেছি যে আসলে কি বলতেছে। তারপর আমরা এই কারেন্ট না থাকা অবস্থায় আমরা বলছি আর থাকবো না, এখন আমরা ঘুরতে যাব, বাসায় থাকলে আমাদের মরণ ছাড়া আর কোনো গতি নাই। বিশ্বাস করবেন না, আমি এই বাসায় যাওয়ার পরে মিনিমাম 5-6 বার গোসল করে ফেলছি এই গরমের জন্য। আমি কোন রকম উপরে বিদায় নিয়ে এসে নিচে নামছি। নাইম হচ্ছে আমি বলছি এখানেই ভালো ভাই, একটু ঘুরা টুরা দেখি, তাও ভাল লাগবে, হাঁস মুরগির সাথে দৌড়াদৌড়ি করি তাও ভাল লাগবে। তারপর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, মামা আসলে মনে হয় এদিকে আরো হচ্ছে গিয়ে বিল্ডিং বানাবে, এজন্য এরকম হচ্ছে গিয়ে হাফ বিল্ডিং করে রাখছে, আমি আসলে জানি না। আর এদিকে হচ্ছে লাউ গাছ লাগাইছে, তারপর হাঁস মুরগি ওনারা সবকিছুই লালন পালন করে। তারপর বের হওয়ার পরে আমি দেখতেছি সবুজ ঘাসের মধ্যে আমার আম্মু যেন হচ্ছে ছবি তুলতেছে। উনি কোথায় যেন গেছিল, তারপর ওখান থেকে আসার পর ছবি তুলতে দাঁড়ায় গেছে। আমরা প্রত্যেকে যাওয়ার জন্য রেডি, গাড়ি আসলেই আমরা চলে যাব। আমি মিথিলাকে বললাম তুই আমার একটু ভিডিও কর, কারণ আমার দেখ ড্রেসের কালারের সাথে এটা পুরো ম্যাচ হয়ে গেছে, যদি একটু লাইট ডিপ হয়েছে কোনো ফ্যাক্টর। তারপরে আমার বোন বলতেছিল, হ্যাঁ তোরে একাই ভিডিও করে দিই, তুই আর আমার করে না। আমি কি তোর দিব, তুই তো আর এখানে হাঁটতে পারবে না, আমি এইসব জায়গায় হাইটে অভ্যস্ত। তারপর ওরে বলছি কি তুই তাহলে এখন হাঁট, আমি তোরে দেখ ভিডিও করে দিতে পারি কিনা। তো ওই দিনটার মতো এতটুকু ছিল আমার মেজো মামার বাসায় ঘোরাঘুরি। এই ঘোরাঘুরি শেষ করে আমরা গেছি কি তিস্তা নদীর পাড়ে। ওই ব্লগটা আমি এটার পরে আপলোড করে দিব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই ছিল ব্লগ। তো সবাইকে আল্লাহ হাফেজ, এবং হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।